এই চ্যানেল কোনো অবৈধ কার্যকলাপকে উৎসাহিত বা সমর্থন করে না। এই চ্যানেলের সমস্ত বিষয়বস্তু কেবল তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে প্রদান করা হয়েছে। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানং সৃজামি। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। নমস্কার বন্ধুরা, জ্যোতিষী এবং তন্ত্রবিদ শান্তনু বন্দ্যোপাধ্যায়ের অডিও ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এখানে শ্রী শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বহুল প্রচারিত জ্যোতিষ টোটকা এবং ফলাফল আপনাদের সুবিধার জন্য তুলে দেওয়া হলো। এখানে আপনারা অডিও ফরম্যাটে নানা রকম রিপ্রেজেন্টেশন হবে গ্রাফিকের, তার মাধ্যমে আপনারা এই ভিডিওগুলো দেখতে পারবেন খুব সহজেই। যারা যারা জীবনে নানান সমস্যায় জড়িয়ে পড়েছেন এবং সহজ সমাধানের পথ খুঁজে পাচ্ছেন না, তারা দ্রুত যোগাযোগ করুন আমাদের এই বুকিং নাম্বার। দেখবেন তলায় স্ক্রোলে বুকিং নাম্বার যাচ্ছে। আমাদের বুকিং নম্বর হলো 9830143048। সকাল 11টা থেকে সন্ধে 7:30 মানে 7:30 পর্যন্ত এর মধ্যে আপনারা ফোন করবেন। প্রেম, বিয়ে, বিচ্ছেদ, চাকরি, ভাগ্য, রাশি, যে কোনো সমস্যায় দ্রুত যোগাযোগ করুন এই নাম্বারে। নাম্বারটি ভালো করে দেখুন এবং নিচের স্ক্রোলগুলো ভালো করে আপনারা ফলো করুন। মাছ, মাংস, ঘি, মাখন খেয়েও কিন্তু ওজন অতটা বাড়বে না। তো কিছু ডায়েট থাকে, সেই ডায়েটগুলো যদি ফলো করা যায় তাহলে কিন্তু ওজন কন্ট্রোলে রাখা যায়। পছন্দসই খাবার খেয়ে ওজন কন্ট্রোলে রাখা যায়। তো অনেকে কিটো ডায়েট ফলো করেন, অনেকে ভিগান ডায়েট ফলো করেন, সেগুলো খুব কষ্টকর ডায়েট, না খেয়ে থাকতে হয়, অনেক কন্ট্রোল করতে হয়, এরকম নয়। তো মনের মতন খাবার খাবেন, তা সত্ত্বেও কিন্তু ওজন অতটা বাড়বে না। তো দেখুন, কিটো ডায়েট আছে, ভিগান ডায়েট আছে, ড্যাশ ডায়েট আছে, অনেকগুলো ডায়েট এর কথা দেখবেন বিভিন্ন চ্যানেলে, বিভিন্ন ইউটিউবে, বিভিন্ন ইন্টারনেটে জানতে পারবেন আপনারা। সেগুলি ভালো, খারাপ না, কিন্তু সঠিকভাবে করতে না পারলে কিন্তু ভাইটামিন শরীরে যায় না, প্রোটিন তো যায়ই না, ফলে কী হয়, পুষ্টির ঘাটতি থেকে যায়। তো শরীরকে কিন্তু কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোটিন দিতে হয়, তা না হলে কিন্তু শরীরে কলকবজা ঢিলে হয়ে যাবে, বিগড়ে যাবে। তো সুষম আহার বা স্ট্যান্ডার্ড ডায়েট আপনাদের খেতেই হবে। মাছ, মাংস, ডিম, ঘি, মাখন সীমিত পরিমাণে, অল্প পরিমাণে খেয়েও কিন্তু ওজন কমানো যায়। ওকে, তো ফ্লেক্সিটেরিয়ান ডায়েট একেই বলে। এর সাহায্যে কিন্তু নিজের ওয়েট কন্ট্রোল করতে পারবেন। তো ফ্লেক্সিটেরিয়ান ডায়েটের নাম অনেকেই জানেন, কিভাবে সেটা কাজ করে সেটা বলছি। মাছ, মাংস পছন্দ হলে খেতে পারেন। নিরামিষ খেলে আপনারা দুধ, ছানা, পনির, সয়াবিন খেতে পারেন। তো আপনাদের যে প্রোটিন, সেটা প্রাণীজ প্রোটিন এবং উদ্ভিজ্জ প্রোটিন, দুরকম প্রোটিন পাওয়া যায়। প্রাণীজ প্রোটিনও খেতে পারেন, আবার উদ্ভিদের তৈরি যে প্রোটিন সেটাও আপনারা গ্রহণ করতে পারেন। তো কি কি খাবেন আপনারা? উদ্ভিজ্জ প্রোটিনের মধ্যে আপনারা খাবেন নানা রকম ডাল, মটরশুঁটি, যেগুলো উদ্ভিদের থেকে আপনারা পেতে পারেন আর কি, ছানা, পনির, টোফু, এগুলো আপনারা খেতে পারেন। সয়াবিন, এগুলো তো খেতেই পারেন। এগুলো বিভিন্ন দোকানে কিনতে পাওয়া যায়, পরিমিতভাবে নিজের মতো, নিজের পছন্দসই যতটা আপনারা ভালোবাসেন ততটা খেতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। তো নানা রকম মরশুমি সবজি খাবেন, যেগুলো সিজনাল আপনাদের ভেজিটেবল, সেগুলো খাবেন। নানা রকম ফলও খাবেন, যে ফলগুলো আপনারা সিজনে পান সেগুলো খাবেন। এবার ফাইবার দরকার শরীরে, ওটস খেতে পারেন, ডালিয়া খেতে পারেন, কিনুয়া বা ব্ল্যাক রাইস এগুলো খেতে পারেন, ব্রাউন রাইসও খেতে পারেন। এগুলোতে কিন্তু শরীরে মারাত্মক লেভেলে পুষ্টি ইনক্রিজ হয়। অর্থাৎ বাইরের একটা চিকেন রোল, মাটন রোল, নানা রকম ফ্লেভারের বিরিয়ানি, নানা রকম ফ্লেভারের জাঙ্ক ফুডে যে খরচা হয়, তার অর্ধেক খরচায় কিন্তু নিজেকে আপনারা কিন্তু তুষ্ট রাখতে পারেন। জীবের রসনারও তৃপ্তি হতে পারে এবং শারীরিক ডেভেলপমেন্ট হতে পারে। তো স্বাস্থ্যকর ফ্যাট বা হেলদি ফ্যাটের জন্য খাবেন হচ্ছে কিছু বাদাম খেতে পারেন, যাদের বাদামে অ্যালার্জি নেই তারা বাদাম খেতে পারেন। আর চিয়া সিড খেতে পারেন, বিভিন্ন দোকানে কিনতে পাওয়া যায়। 1 চামচ করে সপ্তাহে 2 বার খেলেও সকালে ব্রেকফাস্টে কিন্তু ভালো কাজ দেয়। সূর্যমুখীর বীজ খেতে পারেন, সানফ্লাওয়ার যাকে বলে, সেটা খুব ভালো। অলিভ অয়েলও সামান্য রান্নায় দিতে পারেন। অলিভ অয়েল কস্টলি, কিন্তু সর্ষের তেলের মতন অতটা না দিলেও চলে, সাদা তেলের মতনও অতটা না দিলে চলে। অল্প অলিভ অয়েলে কিন্তু প্রচুর পরিমাণে শাকসবজি রান্না করা যায়, অল্প পরিমাণে। এটা শরীরের পক্ষে ভীষণ ভালো। তো যেটা খাবেন না, এগুলো খেতে পারেন। তা কী খাবেন না? খাবেন না হচ্ছে কোনো প্রসেসড ফুড, প্যাকেটজাত ফুড, প্রক্রিয়াজাত ফুড, যেগুলো প্যাকেট খাবার, সেগুলো অনেকেই খান। চিপস, চকলেট, নানা রকম প্যাকেটের স্ন্যাক্স পাওয়া যায়, প্রচুর পরিমাণে বিক্রি হচ্ছে এখন। প্রসেসড ফুড পাওয়া যায়, প্রসেসড আপনাদের পাওয়া যায়, কী বলে ওটাকে, নুডলস, সেগুলো খাবেন না। প্রসেসড মিট পাওয়া যায় নানা রকম, চিকেনের প্রচুর, নাগেট টাগেট প্রচুর পাওয়া যায়,
ওগুলো খাবেন না, ওগুলো খুব লোভনীয় খাবার, খেতেও ভালো কিন্তু খাবেন না, ওগুলো একদমই শরীরের পক্ষে ভালো না, খুব ক্ষতি করে। জাঙ্ক ফুড খাবেন না। আর যেগুলো প্যাকেটে বিক্রি হয় ফলের রস বিভিন্ন কোম্পানির, সেগুলো কিন্তু খাবেন না। প্যাকেটের ফলের রস কিন্তু নানা রকমভাবে বহুদিন টাটকা থাকার জন্য নানা রকম প্রসেসের মধ্যে দিয়ে যায়, সেগুলো শরীরের পক্ষে কিন্তু হেলদি এনজাইম তৈরি করে না, সেগুলো খাবেন না। বাইরের খাবার মানে রাস্তা বেরোলেন ঘুগনি পাউরুটি দেখলেই চাইছেন খেতে, হ্যাঁ, বা খুব কড়া করে তেলে ভাজা অমলেট, সেই খাবারগুলো কিন্তু খাবেন না। নানা রকম সুস্বাদু খাবার যেগুলো বিক্রি হয় বাইরের খেতে সুস্বাদু কিন্তু তৈরি হয় বাজেভাবে, যেমন সবচেয়ে ভালো কথা চাউমিন। রাস্তায় চাউমিনের ফুড জয়েন্ট ভর্তি ভর্তি আছে, তা চাউমিন খেতে যা খরচা হয় তার থেকে কিন্তু এই ধরনের ভালো খাবার যেগুলো আমি আগে বললাম অনেক সস্তায় আপনারা কিনে খেতে পারবেন এবং অনেক দিন ধরে খেতে পারবেন। অতিরিক্ত চিনি দেওয়া পানীয়, মানে নানা রকম জায়গায় গরম পড়ছে রাস্তা দুম করে খেয়ে ফেললেন কিছুটা লস্যি, প্রচুর চিনি দিয়েছে, খাবেন না। কারণ দুধ অনেক সময় টকে যায়, ছানাও টকে যায়, দইও টকে যায়, তো লস্যি বানাতে গেলে অনেক সময় তারা বেশি বেশি করে চিনি দেয় যাতে ওই টকার স্বাদগুলো আপনার সাপ্রেস হয়ে যায়, তো সেই খাবারটা খাবেন না। হেলথ ড্রিঙ্ক খাবার দরকার নেই খুব প্রয়োজন না পড়লে। আর যেগুলো দেখবেন দই পাওয়া যায়, নানা রকম প্যাকেটে করা দই পাওয়া যায়, না খাওয়াই ভালো। দোকান থেকে কেনা দইটা খেতে পারেন, সেটা অনেক বেশি স্বাস্থ্যকর। বাড়িতে কিন্তু দই পাততে পারেন, বাড়িতে দই পাততে পারেন, সামান্য দুধ কিনে সেটাতে দই পাততে পারেন, ভালো দুধ কিনে দই পাততে পারেন। আর চিনি ময়দা খাবেন না, চিনিটা পারলে কম খাবেন। আর ময়দা খাবেন না, অনেকেরই গ্লুটেনের প্রবলেম থাকে, তাই বলছি ময়দাটা পারলে কম খাবেন। ময়দাতে কিন্তু অনেকেরই এখন গাঁটে হাতে পায়ে ব্যথা হচ্ছে গ্লুটেনের সমস্যার জন্য, এবং দেখবেন মাঝে মাঝে গা গরম থাকছে, জ্বর হতে পারে, মানে হালকা হালকা জ্বর জ্বর ভাব, কিন্তু এগুলো কিন্তু ময়দা অতিরিক্ত পরিমাণে খেলে হতেই পারে। আর বাইরের খাবার যা তৈরি হয় সিঙ্গারা টিঙ্গারা সব জায়গাতেই ময়দা দেওয়া হয়, ময়দা ছাড়া খাবার তৈরি হয় না। সো আপনাদের এটাকে অ্যাভয়েড করতে হবে। তো এটাকে বলে ফ্লেক্সিটেরিয়ান ডায়েট, যেগুলো বললাম যেগুলো খাবেন আর যেগুলো খাবেন না। এতে হার্ট ভালো থাকবে, কোষ্ঠকাঠিন্য অর্থাৎ আপনারা দেখবেন ইনডাইজেশন কম হচ্ছে, ওয়াশরুমে বারবার যেতে হচ্ছে না, ওকে, কোষ্ঠকাঠিন্য কমবে, হজম শক্তি বাড়বে। এবং এই ডায়েটটা খুব ভালো, যাদের যাদের অনেক কন্ট্রোল করতে হয়, বিভিন্ন শরীরে রোগ আছে বা ছোটোখাটো রোগ আছে, তাদের এই ডায়েটটা খুব ভালো, কারণ এই ডায়েটটা মেনে চললে কী হবে, কন্ট্রোল করতে পারবে। তবে হ্যাঁ, সত্যি কথা বলতে যারা মাছ মাংস ভালোবাসেন, খুব পরিমাণে উত্তেজিত হয়ে গেলেন যে বা ডায়েটটাতে কিছু বারণ করছে না, প্রচুর পরিমাণে মাছ মাংস খাচ্ছি, সেটা করবেন না। রেড মিট খাবেন না, কিছুটা পরিমিত পরিমাণে চিকেন খাবেন, ওয়ার্কআউট করবেন, মাছও খেতে পারেন, ওয়ার্কআউট করবেন, ছোটো মাছ খাবেন বেটার। আর ওয়ার্কআউট মানে সকালের দিকে হাঁটা, না পারলে সন্ধ্যেবেলা বা রাতের দিকে একটু হাঁটা, একটু হাত পা ছড়িয়ে ব্যায়াম করা, সামান্য পরিমাণে একটু ঘাম ঝরানো ব্যায়াম করা বা ঘাম ঝরানো কোনো কাজ। বাড়িতে বসে আছেন, চলছে এসি, টেলিভিশন দেখছেন, সারাক্ষণ এইভাবেই কেটে যাচ্ছে, অফিস কাছারি করছেন, ভাবছেন আর বাড়িতে ফিরে কোনো কাজ করবেন না, সেইভাবে করবেন না। বাড়িতে ফিরেও হালকা হালকা কাজ করুন, ঘরদোর পরিষ্কার করুন বা বইপত্র গোছান বা জামা কাপড় পরিষ্কার করুন নিজের হাতে। সেই কাজগুলো করলে কিন্তু এই ফ্লেক্সিটেরিয়ান ডায়েটের যে ডায়েটটা আপনারা নেবেন, ইনটেক করবেন, সেটা কিন্তু খুব ভালোভাবে কাজ করবে। তো এই ডায়েটটা মেনে চলুন এবং প্রয়োজন পড়লে ডায়েটিশিয়ানকে দেখান, তার সাথেও কথা বলবেন। এরকম নয় যে সব রকম যা বললাম সেটাই আপনাকে একদম অন্ধের মতন ফলো করতে হবে। যদি কোনো সমস্যা দেখা দেয় তাহলে ডায়েটিশিয়ানের সাথে কথাবার্তা বলুন। আর যদি আপনাদের কোনো শরীর রোগমুক্ত হয়, কোনো রোগ নেই, তাহলে অবশ্যই কমফোর্টেবলি এই ডায়েটটা ফলো করতে পারেন। যাদের কোনো বিশেষ রোগ ব্যাধি আছে, ধরুন হার্টের সমস্যা ইত্যাদি আছে, তারা কিন্তু অবশ্যই ডাক্তারের সাথে কথা বলে এই ধরনের ডায়েট ফলো করবেন। আপনারা অতি অবশ্য কদিনের মধ্যেই চলে আসছে, অ্যামাজনে পেয়ে যাবেন শোধন দ্রব্য, আমি বলে দেবো, লিংক দিয়ে দেবো, এবং সেই শোধন দ্রব্য কিনে আপনারা যে কোনো জায়গায় থাকেন না কেন, আপনারা ওটা যদি কিনে রেখে দেন অনেকদিন চলে যাবে। যেমন অমৃতবিন্দু স্নানদ্রব্য 1 চিমটি করে, আপনারা যদি একটা ডিব্বা, এই ডিব্বাটা কেনেন, বহু দিন আপনাদের চলে যাবে। হ্যাঁ, আপনারা অতি অবশ্যই কিন্তু অ্যামাজনে গিয়ে নবগ্রহ বাথ পাউডার বলে সার্চ করলে এটা পাবেন। আর তারপর শোধন দ্রব্য আমি যখন করে দেবো, আমি বলে দেবো, ইন্ডিয়া মার্টেও পাবেন, ইন্ডিয়া মার্টেও পাবেন। আমার যে আরেকটা নিজস্ব ওয়েবসাইট ananddarshan.com, সেখানেও আপনারা পাবেন। আচ্ছা, একটা কথা আপনাদের বলি, সেটা হচ্ছে অডিও ট্র্যাক। আপনারা হয়তো আমার ভিডিওটা চালালেন এবং দেখলেন যে প্রথম থেকে সেটা ইংলিশে হচ্ছে, মুশকিল, শান্তনু ইংলিশে বলতে শুরু করছেন। না না, ব্যাপারটা তা নয়। 3টে ল্যাঙ্গুয়েজে আমাদের ভিডিওটা সেট হয়ে যায়। অনেক সময় দেখা যায় হিন্দিতে আরম্ভ হয়ে যাচ্ছে, অনেক সময় দেখা যায় বাংলাতেই যা চলছে, আবার অনেক সময় দেখা যায় ইংলিশে চলছে। তো এটা যখন আপনারা চলবে, তখন আপনারা কি করবেন? কিচ্ছু না, ভিডিওর যেটা চলছে তার ঠিক ডান দিকে দেখুন কোনায় একটা চাকার মতো একটা সাইন আছে, একটু ক্লিক করলে দেখতে পান চাকার মতো সাইন আছে। সেই সাইনটাকে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন নিচে অডিও ট্র্যাক বলে একটা লেখা দেখাচ্ছে, ওই যে বারটা আসবে, বারের নিচে অডিও ট্র্যাক আছে।
ওই অডিও ট্র্যাকটা ক্লিক করবেন। ক্লিক করলেই দেখবেন ওখানে বেঙ্গলি অরিজিনাল দেখাবে, যেখানে হয়তো হিন্দিতে চলছে, হিন্দি নিচে রয়েছে, কিন্তু বেঙ্গলি অরিজিনালে আপনারা ক্লিক করে দেবেন। যদি বেঙ্গলি অরিজিনালে ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনারা বাংলাতেই আবার আমার কথাটা শুনতে শুরু করবেন। হ্যাঁ, সুতরাং চিন্তা করার কোনো কিছু নেই। এই যে আমি স্ক্রিনে দেখিয়ে দিলাম, এইভাবে আপনারা অডিও ট্র্যাকটাকে জাস্ট চেঞ্জ করে নেবেন। হ্যাঁ, অডিও ট্র্যাকটা চেঞ্জ করলে আপনারা আবার পুনরায় আপনারা বাংলায় বা ইংলিশে বা হিন্দি থেকে আপনারা বাংলায় ফিরে আসতে পারবেন। যাই হোক।